আর পিএইচডি হোল্ডার, পিএইচডি করছি আমি। যে আমরা বোধহয় শিক্ষকরা সত্যি মনে হয় জঞ্জাল হয়ে গেছি। তাই শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় আমার মনে হয় তত ভালো হবে বলে মনে করছেন কেউ কেউ। আমরা দেখতে পাচ্ছি এই করুণাময়ী উত্তাল হয়ে রয়েছে চারিদিকে, শিক্ষক শিক্ষিকাদের ভিড়ে এসএসসির ভবনের সামনে প্রচুর জমায়েত হয়েছে। কাল রাত থেকে তারা এখনো পর্যন্ত এই কড়া রোদে, ঠাটা পড়া রোদে নিজেদের কিন্তু দাবি মানার জন্য আমাদের দাবি মানতে হবে এই স্লোগান নিয়ে কিন্তু বসে আছে। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভিড়ে আজ উত্তাল হচ্ছে করুণাময়ী উত্তাল চারিদিকে। আমরা দেখে নেব সেই দৃশ্য। এই আন্দোলনকারীদের একটি মাত্র তাদের প্রধান বক্তব্য হচ্ছে এই যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ। আমরা শুনে নেব তাদের মুখ থেকে কিছু বক্তব্য। 21 তারিখে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিল যে যোগ্য অযোগ্যের লিস্ট সার্টিফাইড করে দেওয়ার কথা আছে এবং ওএমআর 22 লক্ষ ওএমআর প্রকাশ করার কথা আছে। কালকে যখন মিটিংয়ে বলল তারা অন্যরকম অজুহাত। কি অজুহাত? আমাদের যে সংগঠন সেই সংগঠনকে ভেঙে দেওয়ার চক্রান্ত। কীরকম চক্রান্ত না, এখন বলছে 4 নাম্বার যে কাউন্সিলিং তারপর থেকে নাকি সেগুলো বৈধ নয়। এগুলো কি হচ্ছে? আন্দোলনটাকে স্তব্ধ করার এই পরিকল্পনা। আবার আজকে নাকি শুনছি বাস্তব বলছে আমি কিছু জানি না। আমরা কিন্তু এখনো বলছি আমরা শিক্ষক, আমরা ধৈর্য রেখেছি এখন, কিন্তু আমাদের কলমটা যেন অস্ত্রতে না পরিণত হয়ে যায়। শিক্ষামন্ত্রী সহ রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, শিক্ষামন্ত্রী সহ রাজ্য সরকার হুঁশিয়ারি, যদি আমাদেরকে ধৈর্যের বাঁধ যদি আমাদের ভেঙে যায় তাহলে আমাদেরকে আর আটক করতে হবে না। পুলিশকে একমাত্র গুলি চালিয়ে আমাদেরকে আটক করতে হবে। আমার নাম কুলবাস আলী বায়ান, আমি এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। আমি আসুর আলী হাই স্কুলে ভূগোলের যোগ্য শিক্ষক একজন, আর পিএইচডি হোল্ডার, পিএইচডি করছি আমি। প্রথম কথা বলি, গায়ে এই গাছের ডালপালা জ্বলানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকের আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা বোধহয় শিক্ষকরা সত্যি মনে হয় জঞ্জাল হয়ে গেছি। তাই শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় যত তাড়াতাড়ি জলাঞ্জলি দেওয়া যায় আমার মনে হয় তত ভালো হবে বলে মনে করছেন কেউ কেউ। আর দ্বিতীয় কথা, এই যে ফুটবলটা ঝুলিয়েছি, জীবনটা আমাদের এখন এমন হয়ে গেছে যে একবার এ কোর্ট থেকে ও কোর্ট একবার লাথি মারছেন, আবার একবার ওদিক থেকে এদিকে একবার লাথি মারছেন। তো এই ফুটবলের মতো এই দোলাচালে আর কতদিন আমরা চলবো? তাই আর জঞ্জাল বলে আর কতদিনই বা আমাদেরকে মনে করবেন? তাই তার তীব্র নিন্দা করার জন্যই আজকের আমি এইরকম একটা প্রতিকৃতি সেজেছি। আমরা দেখতে পাচ্ছি আপনার চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে আন্দোলন করে এতদিন আন্দোলন করে আসছিল আপনার চাকরির দাবিতে, এখন আপনারা চাকরি হারানোর পর আন্দোলন করছে। সারা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিত সমাজ আন্দোলন করছে তাদের অধিকার আদায়ের জন্য। এটা কীভাবে দেখছেন? এটা তো কোনোদিন ভাবিনি যে নিজের যোগ্যতায় নিজের কষ্টে চাকরি পাবো, আবার কিনা সেই চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় আমাদেরকে নেমে আন্দোলন করতে হবে। এটা আমাদের স্বপ্নের অতীত, কল্পনার অতীত, শিক্ষক সমাজের মনে হয় ভাবনার অতীত। এই ভাবনাটা আমরা কোনোদিন ভাবতেও চাই না। ভবিষ্যতে এরকম কোনো দিন আমাদের আসুক, এটাও আমি কল্পনায় রাখতে চাই। আমাদের তো সবই শেষ করে দিয়েছে এই চোর কমিশন। যারা চুরি করেছে তাদের না ধরতে পেরে যোগ্যদের এখন পথে বসানোর চেষ্টা করছে। তার পরবর্তী আর একটা কথা, এখানে যোগ্য কারা অযোগ্য কারা তার কোনো লিস্ট নেই। তাহলে স্কুলে কারা যাবে, কারা স্কুল করবে? আর কিছু বলার নেই। এখানে চোরেদের রাজত্ব চলছে। কি মনে হচ্ছে এই আন্দোলন করে আপনারা কি সফল হবেন? কি আর কোনো রায় পাওয়া যাবে? সফলতা আসবে কিনা জানি না, আমাদের কাজ আমাদের আন্দোলন করতেই হবে, এটাই আমরা বিশ্বাসী। সফলতা আসবে কি না আসবে সেটা পরের কথা।